মটর ডালের বড়া করছি এখন রাত্রিবেলা। অল্প অল্প করে দিয়ে দেবো, বড়া হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর যেদিনকে রাত্রিবেলা যেদিনকে রাত্রিবেলা তরকারি কম থাকে না, যেদিনকে রাঁধতে ইচ্ছা করে না, সেদিনকে এরকম করি শর্টকাটে। আমাদের বাড়িতে না এই বড়া ভাজা দিয়ে আর এই শুকনো লঙ্কাগুলো ভাজবো একটা করে, সবাই শুকনো লঙ্কা দিয়ে বেশ মাখিয়ে খাবে। সবাই না খেতে খুব মানে ভীষণ পছন্দ করে। এখন আমি এই বড়াগুলোকে ভেজে নেব ফটাফট করে, তারপরে মামামকে খাওয়াবো। এখন কটা বাজে জানো? এখন বাজে ওই 10টা বাজে। মামামকে এখন খাওয়াবো। তো আমি এখন আজকে রাত্রির থেকে ব্লগটা শুরু করছি। চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমার এই বড়াগুলো তো ভাজা হয়ে যাবে, এই দেখো হয়ে গেছে। আর এই এখানে একটা মতন হবে। এক হাতে ক্যামেরা আর এক হাতে ঘুরে ঘুরে যাচ্ছে। যাই হোক, এই যে ছোট্ট পুটকু হয়ে গেল। তো এবার বড়াগুলো ভেজে নেব। আর এই দিকে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে এইটা আমার মামুনি এই যে পিঠে করে পাঠিয়েছে। আমাদের যখন এখানে মানে তোমার ওই কী বলে মাটির উনুন নেই, তো ওই কারণেই এই সাজের পিঠে বলে না, ওই পিঠে করে পাঠিয়েছে। তো আর তেলের পিঠেও পাঠিয়েছিল, মানে তেলের পিঠে বলে অনেকে ভাজা পিঠে বলে, তো ওইটাও পাঠিয়েছিল। তো ওটা তো খাওয়া হয়ে গেছে। তো এটাই রয়েছে, এটা আমাকে ফোন করে বলেছিল গরম করে রাখতে। তো আমি এখানে দেখো গরম করে রেখে তুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই দেখো এক একটা। এটা বড়, ছোট আছে, গলে যাচ্ছে গরম। যাই হোক, ভেঙে যাচ্ছে, তোলা যাবে না, ঢাকা থাক। আর এইদিকে আমার বড়া হচ্ছে। তো চলো বড়াগুলো ভেজে নিই। তো এখন তো বাজে 10টা মতন বাজে, এখন বড়া করছি। আর খাওয়া দাওয়া হবে রাত্রিরের। আজকে একটু ল্যাট খেয়েছি, কাজকর্ম রান্না করবো না, কোনো তরকারি রাঁধবো না, এই বড়া ভাজা দিয়েই হয়ে যাবে। আর দুপুরে রান্না, আর যা ঠান্ডা পড়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আমি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, অনেক বান্ধবীর বিয়ে, আমার এক বোনের বিয়ে। তো কিছু কেনাকাটার ছিল, আরও কিছু কেনাকাটার আছে। আর দেখো দুদিন ধরে এত বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি না, মেঘলা ওয়েদার, রোদ্দুরের মানে সূর্যি মামা তো দেখার নেই। তো এই জন্য ঘরের মধ্যেই সব মেলে দিতে হচ্ছে। হাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এই দেখো আমার ভাতও হয়ে গেছে। ভাতও হয়ে গেছে। তো চলো আমাকে এখন খাইয়ে নিই, ঠিক আছে? এই যে দুটো বড়া দিয়ে আসি, দেখো খেয়ে কেমন হয়েছে। আমার পাপাকে একটা বড়া দিয়ে আসলাম, একটা খেয়ে দেখি। ঠিক আছে, চলো আমাকে খাইতে আসি। কি করছো সকালবেলা উঠেই ললিপপ? দিবা না? তো এই
যে সকালবেলায় আমি এখন বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ ভাত। তো কেননা আমাদের আলু সিদ্ধ বলতে খুদের ভাত করেছি সকালবেলা। আমাদের বাড়িতে না খুদের ভাত খেতে ভীষণ পছন্দ করে। তো সকালবেলা প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছিলাম খুদের ভাত, আর ওইদিকে আমার পাপা তোমার আলু সিদ্ধ মাখাচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে, বেশ ভালোই লাগে। তো আমি এখন সবার প্রথমে মামার পাপাকে ভাত বেড়ে দিচ্ছি, ও বেরিয়ে যাবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিলাম। তো মামামের খাওয়া হয়ে গেছে, মামামকে ওকে ঘুম থেকে তুলে ওকে আগে আমি খাইয়ে দাইয়ে ও মানে এখন রেডি। তা এখন এই যে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি ঘরটা গোছাতে। মাম্মার পাপার সঙ্গে মাম্মাম বেরিয়ে গেছে, তো ওই জন্য আমি ভাবলাম বাড়িতে যখন কেউ নেই তো আমি এখন ঘরটা পরিষ্কার করে নিই। মাম্মাম থাকলে তো মোটে আমার মানে কাজ ছাড়ে না, মানে সব সময় কি করবে, আমি যখনই কোনো কাজকর্ম করব তখন ও সেখানে এসে হুজ্জতি করবে। তো ওই জন্যই আমি ঘরটা এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও থাকলে এই কাজটা আমার করা খুব কঠিন হয়ে যায়। তো ঘরটা আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমার ঘরদোর গোছানো তো হয়ে গেছে, তারপরে দেখি বাইরেতে না একটা লোক যাচ্ছে, যারা ওই যে ভাঙাড়িগুলো বিক্রি করে না, মানে মানে ভাঙাড়িগুলো নিয়ে যায়। তো তারা এসেছিল, তো আমি ডাকলাম, ডেকে বললাম যে এখানে কতগুলো জিনিস আছে, মানে আমার ঘরে কি বলতো ওই ক্রিমের কোটো কাটা, তারপরে মামামের খেলনা বাটি, মানে অনেক যেগুলো বাদ পড়ে যায়, তো সেইগুলোকেই আমি একটা প্যাকেটে করে রেখে দিই। তো ওই জন্য তাকে ডেকে বললাম যে এগুলো নিয়ে যান, আর যা হয় বেশ বেশ মামামের খাবারের একটা চিপসের প্যাকেট হয়ে যাবে। বেশ ভালো লাগে। ছোটবেলায় না এগুলো যখন বিক্রি করতো না, তখন ওখানে বসে থাকতাম, বলতাম কি যে আমি নেবো কিন্তু পয়সাটা, মানে এই ফ্রি প্রকোরের পয়সাগুলো আমাদেরই ভাগ্যে জুটতো। যাই হোক, এখন এইগুলো উনি নিয়ে যাবে, তারপরে আমি এখন দেখো
কেচে কুচে নিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আমি না প্রায় 4-5টা সোয়েটার কেচেছি আমার মামার পাপার মাম্মামের। তো ওই কারণেই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, নাহলে তো শুকাবে না, 3-4 দিন লাগবে। আর ওইদিকে মাম্মাম এখন টিভি দেখছে, ওকে বাড়িতে দিয়ে গেছে, ওকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে দিয়েছি। তো ও বসে বসে টিভি দেখছে আর এখন আমি তারপরে এই যে দেখো এখন নিয়ে এসেছে এই যে চিকেন নিয়ে চলে এসছে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা কিন্তু বেশ ভালোই লাগে বলো। এই উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো। আমি এখনও এর মধ্যে লবণ হলুদ কিছু দিইনি, আমি এটা করি মানে কোনো কিছু ভাজার সময় না আমি লবণ হলুদটা পরে দিই, প্রথমে একটু ঢেকে নরম করে নিই তারপরে লবণ হলুদটা দিই। আমার কাছে মনে হয় যে পরে লবণ হলুদটা দিলে বেশ ভালো হয়। আগের থেকে লবণ হলুদ দিয়ে দিই তাহলে না একদম কেমন যেন একটা নেতিয়ে যায়, মানে একটার গায়ে আর একটা লেগে যায়, বেশি সিদ্ধ হয়ে যায়। লবণটা বেশি দিলে অবশ্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্যই আমি লবণটা আগে দিই না, ওই জন্য লবণটা একটু পরে দিই। আর তার আগে প্রথমে একটু আমি ঢেকে নিই, তাহলে একটু নরম হয়ে যায়, প্লাস বেশি নরমও হয় না। এইবার আমি লবণ হলুদ দিয়ে এইবার ভালো করে ভেজে নেব। এটা বেশ লাল লাল করে ভাজা হবে, এবার বেশি না ভাজলে না কেমন তিতো তিতো লাগে। যাই হোক এদিকে রান্না হচ্ছে আর ওইদিকে দেখো, আর এই দেখো এই এক ব্যাগ বাজার নিয়ে এসেছে। এইগুলো সব আমাকে এখন ফ্রিজের মধ্যে তুলতে হবে, এর মধ্যে প্রচুর প্রচুর বাজার। এই যে এর মধ্যে মানে কি বলবো, এখানে পুরো একটা সপ্তাহের বাজার রয়েছে, প্রচুর বাজার। এর মধ্যে এখন এইগুলো সব আমাকে ফ্রিজের মধ্যে তুলে গোছাতে হবে। এর মধ্যে দেখো ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, আবার উচ্ছে, বিন, সিম, বেগুনও আছে ভিতরে, পেঁপে আছে, পুঁই মিচুরি নিয়ে এসেছে, পুঁই মিচুরি, তারপর তোমার এই পেঁয়াজকালি, লতি নিয়ে এসেছে, লঙ্কা নিয়ে এসছে। আর ওইদিকে দেখো এই দুটো ফুরিয়ে গেছিলো, এই যে আদা, রসুন, ছোট আলু। আর এই সময়টা ছোট আলুটা খেতে খুব দারুণ লাগে, ছোট আলু আর ওইদিকে বড় আলু। পুরো এক সপ্তাহের বাজার আমাদের এগুলো সব এখন আমি ফ্রিজের মধ্যে গোছাবো। তো চলো আমি গুছিয়ে নিই, আর ওইদিকে রান্নাটাও করবো একসঙ্গে, চলো। তো এই যে আমার রান্না বান্না তো হয়ে গেছে, তারপরে আমি স্নান টান করে এখন গোপালে পুজো দেবো। তো ওই জন্য আমি আর ওইদিকে মাম্মাম তো দুষ্টুমি করছে আমার, মানে আমি যখনই কোনো ক্রিম মাখতে আসি না তখনই ও সেই ক্রিমটাই ওর লাগবে। মাখছিস তুই? হ্যাঁ নিজে ক্রিম মাখিস না, আমার ক্রিম মাখতে ইচ্ছা করে মোছো। দেখি এদিকে আসো, দেখি কিরম লাগছে। বড়দের ক্রিম মাখতে হয় না জানো না, তুমি ছোট না। এই যে আমার গোপালের পুজোটা আমি দিয়ে নিলাম। আমার গোপালের পুজোটা না দিলে না ঠিক আমার মনে শান্তি আসে না। মুছবো না, মুছবো না, কি করবে? দিয়েছি ওটা। উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এই দেখো চিকেন রান্না করেছি। আজকে চিকেন আমার। এই যে আমার চিকেন, স্যালাড। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে আসলাম, এখন এই দেখো এক ভুর জামা কাপড় সব কেচে মেরেছিলাম, তো সেইগুলো এখন আমি ভাঁজ করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আজকে না আমি ব্লগটা শুরু করেছি কালকে রাত্রে।
তো আজকে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।